আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ক্রিম ছাড়াই মাত্র আধা লিটার দুধ দিয়ে চকোবার আইসক্রিম তৈরি করে দেখাবো। প্রচণ্ড গরমে বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা এই চকোবার আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করেছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি আধা লিটার দুধ দিয়ে দিলাম। এখন দুধটাকে একটা বলক তুলে জাল করে নিব। প্রথমে দুধটাকে একটা বলক তুলে জাল করে নিয়েছি। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা বলক আসলেই একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে আবারও নেড়ে চেড়ে 5 থেকে 7 মিনিট বলক তুলে জাল করে নিব। কারণ চিনিটা দেওয়ার পরে দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে, তাই 5 থেকে 7 মিনিট জাল করে নিলেই দুধটা আবারও কিছুটা ঘন হয়ে যাবে। দুধটা জাল হতে থাক, এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 3 টেবিল চামচ দুধও দিতে পারেন। এখন খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এদিকে 5-7 মিনিট আমি দুধটাকে জাল করে নিয়েছি। দেখেন দুধটা কিন্তু কিছুটা ঘন হয়েছে, খুব বেশি ঘন করা যাবে না। জাস্ট 5 থেকে 7 মিনিট চিনিটা গলে যাওয়ার পরে জাল করে নিলেই হয়ে যাবে, যাতে চিনির যে পাতলা ভাবটা সেটা না থাকলেই হবে। দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু খুব বেশি ঘন হয়নি। এখন গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আবারও একটু গুলে নিয়ে তারপর আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দেওয়ার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে একটা ক্রিমি ভাব চলে এসেছে। আমি আরও 5 মিনিট জাল করে নিব যাতে অনেকটাই ঘন হয়ে আসে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে আপনারা 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন। খুব ভালো করে এখন মিক্সড করে নিচ্ছি। আর এ পর্যায়ে বেশি জাল করা যাবে না, ভ্যানিলা এসেন্সটা মিশে গেলেই নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ক্রিমটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর এটা কিন্তু আরও অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে সবটুকু ক্রিম ঢেলে নিচ্ছি। সবটুকু ক্রিম ঢেলে নিতে হবে আর ক্রিমটা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হতে হবে। এখন আমি ক্রিমটাকে 4 মিনিটের মতো হাই স্পিডে ব্লেন্ড করে নিব। 3 থেকে 4 মিনিট হাই স্পিডে ব্লেন্ড করে নিতে হবে। একটু বন্ধ রেখে রেখে ব্লেন্ড করে নেবেন যাতে মেশিনটা ঠিক থাকে। আর 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করার পর এটা কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে আর অনেকটা ফোমি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে আইসক্রিমের মোল্ডে ঢেলে দেখাচ্ছি। দেখেন একদম ক্রিমের মতো একটা টেক্সচার চলে এসেছে আর এটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি আর এখানে 5টা আইসক্রিম হয়েছে। আর পুরো মোল্ডটাকে কিন্তু ভরিয়ে দিবেন না। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা বেকিং পেপার কিংবা র্যাপিং পেপার দিয়েও ঢেকে দিতে পারেন। একটু করে ছিদ্র করে দিচ্ছি আইসক্রিমের কাঠিগুলো দিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই 8 থেকে 10 ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে তারপর আইসক্রিমটা তৈরি করে নেবেন। আর ক্রিমটাকে অবশ্যই 3 থেকে 4 মিনিট ব্লেন্ড করে নেবেন। আমি সবগুলো স্টিক ভরিয়ে এখন 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এইদিকে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। চকোবারের যে চকলেটটা সেটাকে রেডি করে নিব। তার উপর একটা হিট প্রুফ বাটি বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, অবশ্যই লোতে রাখতে হবে। এখন আমি এর মধ্যে ডার্ক চকলেট দিয়ে দিলাম প্রায় 1 কাপের কাছাকাছি। তারপর কিছুটা মিল্ক চকলেট বারও দিয়ে দিলাম। এতে করে এই ডার্ক চকলেটটা কিছুটা মিল্ক চকলেটের মতো হবে, কারণ ডার্ক চকলেটটা অনেক বেশি তিতা হয়ে থাকে, তাই আমি মিল্ক চকলেট করে নিলাম। আপনারা কিন্তু এখানে মিল্ক চকলেটটাও মেল্ট করে নিতে পারেন। চুলার আঁচটা একদম লো করে রেখে মেল্ট করে নিয়েছি। আর এর মধ্যে আমি 2 চা চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়েছি। এতে করে অনেক বেশি গ্লেসি হবে। আর খুব বেশি সময় ধরে চুলার উপরে রাখা যাবে না। চুলার আঁচটা একদম লো করে দিয়ে যখন এরকম মেল্ট হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিয়ে আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি 8 ঘন্টা পরে ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে এসেছি।
আর আইসক্রিমটাকে একটু গরম পানির মধ্যে 20 থেকে 30 সেকেন্ডের মতো রেখে আলতো করে টান দিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে উঠে আসছে। আর এখন এমনিতেও যা গরম, এতে করে কিছুক্ষণ বাইরে রাখলে আইসক্রিমটা খুব সহজে মোল্ড আউট হয়ে যাবে। আর যে চকলেটটা করে নিয়েছিলাম সেই চকলেটের মধ্যে ভালোভাবে এভাবে ডুবিয়ে নিচ্ছি। আর চকলেটটা কিছুটা ঠান্ডা করে ডুবিয়ে নিতে হবে। আর যখন আইসক্রিমটা ডুবিয়ে নেবেন তখন কিন্তু চকলেটটা খুব সহজেই আইসক্রিমের মধ্যে সেট হয়ে যাবে। কিছুক্ষণ এভাবে একটু হাতের মধ্যে ধরে রাখবেন, তাহলে দেখবেন যে চকলেটটা আইসক্রিমের মধ্যে সেট হয়ে গিয়েছে। আর এভাবেই আমি সবগুলো আইসক্রিম তৈরি করে নিয়েছি। দেখেন, আমি আপনাদেরকে খুব কাছ থেকে একটা দেখাচ্ছি, আমি আপনাদেরকে খেয়েও দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। আপনারা কিন্তু খুব সহজে বাসায় এভাবে চকোবার আইসক্রিম তৈরি করে নিতে পারেন কোনো প্রকার ক্রিম ছাড়াই। আর এই চকোবার আইসক্রিম তৈরি করতে খরচও কিন্তু অনেক কম পড়েছে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করবেন। ভালো লাগলে রেসিপিটাতে লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।